হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আমি এমডি আশিক মিয়া, টেক টিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আহ, আমি 15 থেকে একটা পোস্ট দিয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কার কার টিউটোরিয়াল লাগবে। তো মোটামুটি অনেকেই রেসপন্স করছে এবং আমাকে অনেক সময় অনেকেই ইনবক্সে বলে যে ভাই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিডিও দিন। তো তার জন্য আসলে আমি পোস্ট করছি যে আসলে দেখি আর কারো করে লাগে কিনা, তাহলে একসাথে ভিডিও দিয়ে দিব। তো সবাই মোটামুটি রেসপন্স করছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ভিডিও লাগবে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে: টুইটার, রেডিট, টামলার, পিন্টারেস্ট, গুগল প্লাস, আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে। তো আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে গুগল প্লাস। তো সোশ্যাল মিডিয়াগুলো আপনি কিসের জন্য ইউজ করবেন? সোশ্যাল মিডিয়া ইউজ করলে আপনি ইউটিউবের মধ্যে হিউজ ট্রাফিক নিয়ে আসতে পারবেন একদম ইজিলিতে। আমরা সবাই কিন্তু আপনার ইউটিউব ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, কিন্তু সোশ্যাল মিডিয়া আপনাকে আগে সোশ্যাল মিডিয়া স্ট্রং করতে হবে। সোশ্যাল মিডিয়া যদি স্ট্রং না থাকে তাহলে তো আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড দিয়ে কোনো লাভ নেই। তো সোশ্যাল মিডিয়া কীভাবে স্ট্রং করবেন এবং কীভাবে সোশ্যাল মিডিয়া থেকে হিউজ ট্রাফিক নিয়ে আসবেন, এটা আমি আল্লাহর মতো আস্তে আস্তে আপনাদের দেখাবো। তো আজকে আমি আপনাদের দেখাবো গুগল প্লাস নিয়ে এসেছি। তো গুগল প্লাস এমন একটা সোশ্যাল মিডিয়া যেটা গুগলের নিজস্ব, এবং এটা থেকে আপনি হিউজ পরিমাণ ট্রাফিক নিয়ে আসতে পারবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর গুগল প্লাসটা কোন কোন ভিডিওর ক্ষেত্রে ইউজ করবেন? গুগল প্লাস ইউজ করলে অবশ্যই আপনার কন্টেন্ট ইংলিশ হতে হবে, কারণ বাংলা কন্টেন্টে গুগল প্লাস ইউজ করে আমার মনে হয় কোনো লাভ নেই। কারণ গুগল প্লাস বাংলাদেশে মানুষ কেউ ইউজ করে না। যারা ইউটিউব চালায় তাদের গুগল প্লাস অ্যাকাউন্ট থাকে, কিন্তু গুগল প্লাসে কেউ কমিউনিকেশন করে না কারোর সাথে। তো গুগল প্লাসটা আসলে সবাই যারা ইউএসএ বা কানাডা, অস্ট্রেলিয়া তারা ইউজ করে। তো আপনার যদি ইংলিশ কন্টেন্ট হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই গুগল প্লাস ইউজ করবেন। তো আসলে দেখা যায় গুগল প্লাসটা আমরা কীভাবে ইউজ করবো এটা। তো গুগল প্লাস ইউজ করার জন্য আমরা ফার্স্টে গুগল প্লাসে যাব। তো গুগল প্লাসে যাই। গুগল প্লাসে যাওয়ার আগে আপনি ইউটিউবটা আপনি লগ ইন দিয়ে নেবেন। আপনি যেই ইউটিউবের চ্যানেলের আন্ডারে আপনি গুগল প্লাস অ্যাকাউন্টটা খুলবেন, ওই চ্যানেলটাকে লগ ইন দিয়ে নেবেন। তো এই জায়গায় আসার পর আমরা দেখতে পাচ্ছি আপনার অনেকগুলো অপশন আছে: কালেকশন, কমিউনিটিস, প্রোফাইল, পিপল, ইভেন্ট, নোটিফিকেশন। তো আমরা আগে এইগুলো সেট আপ করবো। তো ফার্স্ট অফ অল আমরা সেট আপ করবো আপনার প্রোফাইল। ঠিক আছে, আমার প্রোফাইলটা আমি আগে সেট আপ করে রাখছি। তো আমি তাও দেখাই আপনার। ফার্স্ট অফ অল আপনি এই জায়গায় একটা নাম ইউজ করবেন। আপনার চ্যানেল নাম দিতে পারেন, না আপনি কোনো ফিমেল নাম বা আপনার নামও ইউজ করতে পারেন। তো দেওয়ার পরে এই জায়গায় আপনি অ্যাবাউট লিখবেন আপনার নিজের সম্বন্ধে বা কিছু। ঠিক আছে, এই জায়গায় আপনি সবগুলো সেটিং ঠিক করে দেবেন। দেন আপনার আসবেন, আপনি কালেকশনের মধ্যে আসবেন। কালেকশন আসার দেখবেন যে আপনি এই জায়গায় অনেকগুলো আছে। ঠিক আছে, ফিচার ফলোইং ইউজ। তো ইউএসএ যাওয়ার পর আমরা কী করবো, এই জায়গায় আমি অলরেডি একটা কালেকশন তৈরি করে রাখছি। তো আবার কীভাবে একটা কালেকশন তৈরি করে দেখা যায় যে ক্রিয়েট এ কালেকশনে ক্লিক করবেন। তো কালেকশনে ক্লিক করার পর যদি আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন ওই নিশ অনুযায়ী একটা কালেকশন ক্রিয়েট করবেন। যদি আপনি স্পোর্টস নিয়ে কাজ করেন তাহলে স্পোর্টস দিবেন, বা ইংলিশ আপনার যেই কন্টেন্ট ওই কন্টেন্টের নাম দেবেন। তাহলে আমি আপনাকে স্পোর্টস নিয়ে দেখাই। তো দিলাম আমি দেখাই অল স্পোর্টস, অল স্পোর্টস নিউজ দিলাম, এবং কি এটা পাবলিক থাকবে। এই জায়গায় আপনি স্পোর্টস রিলেটেড আপনার ট্যাগ ইউজ করতে পারবেন। এই জায়গার মধ্যে কয়েকটা ট্যাগ দিবেন যে স্পোর্টস, যেগুলো আপনার স্পোর্টস যারা পছন্দ করে বা স্পোর্টস দেখে তাদের কী লিখে আপনার সার্চ করে ওই রিলেটেড আপনি কতগুলো ট্যাগ ইউজ করবেন। দিলাম আমি আমি স্পোর্টস, ক্রিকেট, ফুটবল, স্পোর্টস নিউজ। ঠিক আছে, আপনার আরও যতগুলো ট্যাগ আছে আপনি এই জায়গায় মোট 80টা পর্যন্ত ইউজ করতে পারেন। আমি অলরেডি 37টা ইউজ করছি। দেন এই জায়গায় দিয়ে সেটা আপনি ক্রিয়েটে ক্লিক করবেন।
আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করার পর আপনি এই জায়গার মধ্যে এটা সবসময় পাবলিক থাকবে, কারণ যদি পাবলিক না থাকে তাহলে আপনার পোস্ট কেউ দেখতে পারবে না। দেন আপনি এই জায়গা থেকে পিকচার দিবেন, যে রিলেটেড যদি আপনি স্পোর্টস হয় ওই জায়গায় স্পোর্টসের পিকচার দিবেন, যদি আপনি অন্য কোনো নিশ হয় ওই নিশ রিলেটেড পিকচার দিবেন। তো আপনারটা আমি যে দেখুন একটা সিম্পল দিয়ে দিলাম, এটা দিয়ে এই জায়গায় আপনি সেভে ক্লিক করবেন। আচ্ছা, এই জায়গায় আমার কি এটা একটা ইয়ে হয়ে গেলো, এই যে দিয়েছে ইউর কালেকশন ইজ নাও ভিজিবল, মানে এটাকে এখন দেখা যাচ্ছে। টাইম টু শেয়ার ইউর ফার্স্ট পোস্ট, আপনি এই জায়গায় যখন ইউটিউবের কোনো পোস্ট করবেন গুগল প্লাসের মাধ্যমে, এই পোস্টটা এই জায়গার মধ্যে কি চলে আসবে। যখন আপনার ফলোয়ার বেশি থাকবে সবাই এই পোস্টটা কি আপনার দেখতে পারবে। আগে এইগুলো ক্রিয়েট করার পর দেন আপনি যাবেন কমিউনিটিতে। আচ্ছা, কমিউনিটিতে যাওয়ার পর আপনি যে নিশ ওই নিশ অনুযায়ী আপনি ইয়া করবেন। যদি আপনি স্পোর্টস নিয়ে কাজ করেন তাহলে স্পোর্টস লেখা সার্চ দিবেন, আপনি যে নিশ ওই নিশ, তাহলে আমি স্পোর্টস দেখাই। আচ্ছা, স্পোর্টস নিয়ে দেখার পর ফার্স্টের যে কালেকশনগুলো আছে ওইগুলো আপনাকে বলতেছে যে ফলো করার জন্য। আপনি যদি এইগুলো ফলো করেন তাহলে ওনারা যে পোস্টগুলো দেবে এটা আপনার গুগল প্লাস প্রোফাইলের মধ্যে চলে আসবে। তো আমাদের এগুলো কোনো লাগবে না, আমরা নিচে চলে আসবো কমিউনিটিতে। তো আমাদের মেন কাজ হচ্ছে এই কমিউনিটির মাধ্যমে। তো কমিউনিটিতে যাওয়ার পর আমরা এই মোড়ে ক্লিক করব। আচ্ছা, মোড়ে ক্লিক করার পর আমরা নিচের দিক যাব। তো এই জায়গায় যে আমরা জয়েন লেখা আছে, যেগুলোতে আমার জয়েন আছে ওইগুলোতে জয়েনে ক্লিক করলে আমরা মেম্বার হয়ে যাব। তো এই জায়গায় অনেক হিউজ কমিউনিটি আছে, আপনার সবগুলোতে প্রত্যেক দিন হাইস্ট হলে আপনি 20টা কমিউনিটি অ্যাড হতে পারবেন। আপনি যদি এর বেশি অ্যাড হতে চান তাহলে আপনাকে গুগল মনে করে যে আপনি স্প্যামিং করতেছেন, তো আপনি প্রত্যেক দিন হাইস্ট হলে 20টা পর্যন্ত আপনার কমিউনিটি অ্যাড হবেন। তো আমি অলরেডি অনেকগুলো কমিউনিটিতে অ্যাড হয়ে আছি, ঠিক আছে। যেমন স্পোর্টস, এটাতে দেখেন আপনার 1,05,000 মেম্বার আছে। তো আপনি যদি এই কমিউনিটির মধ্যে কোনো একটা পোস্ট করেন তাহলে কি আপনার এই পোস্টটা সবার কাছে 1,05,000 মেম্বার কাছে কি চলে যাবে, যারা আপনার কি এটা এই কমিউনিটিতে ঢুকবে। তাহলে আপনার এই পোস্টটা বুঝতেই পারতেছেন যে 1,05,000 মাত্র যদি আপনি 1,000 পিপল দেখে এই একটা কমিউনিটি থেকে, তাহলে কি আপনার কী পরিমাণ ভিউ আসতে পারে। তো এই জায়গার মধ্যে এটা সবাই ইউজ করে অনেকেই। এই জায়গায় একটা ভিডিও পোস্ট করছে অ্যাডভেঞ্চার, একটা চ্যানেল মনে হয় এটা, এই যে ভিডিওস, একটা ভিডিও পোস্ট করছে। এটা দেখি আমরা কি ভিডিও ক্লিক করলাম, এটা বোঝা যাইতেছে একটা ইউটিউব ভিডিও। তো বুঝতেই পারছেন মানে গুগল প্লাসটা সবাই ইউজই করে আপনার ভিডিও করার জন্য মোটামুটি। এটা বাদ দিলাম। তো আপনার এইগুলোতে অ্যাড হয়ে নেবেন, প্রত্যেকদিন 20টা করে অ্যাড হবেন। আপনার যে নিশ ওই নিশ রিলেটেড খুঁজে আপনি যেগুলোতে বেশি মেম্বার আছে ওইগুলোতে অ্যাড হবেন, ঠিক আছে। যেগুলোতে মানে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ এমন পিপল আছে ওইগুলোতে আপনি অ্যাড করবেন। আচ্ছা, এই অ্যাড হওয়ার পর আপনার কী কাজ, আমি অলরেডি ফার্স্ট একটা দুইটাতে অনেকগুলোতে অ্যাড। আচ্ছা, আমরা ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও নিই, যে এটা আপনার ধরেন এটা আপনার ভিডিও, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে আপনার ভিডিও, তো আপনি এই ভিডিওটা আপনি গুগল প্লাসের মধ্যে শেয়ার করবেন। তো এই থেকে আপনি লিঙ্কটা কপি করবেন এই জায়গা থেকে। তো কপি করার পর আপনার প্রত্যেক দিন 10টা কমিউনিটি, 10 হইতে 15টা কমিউনিটির মধ্যে আপনার ভিডিও শেয়ার করবেন। এর বেশি শেয়ার করলে আপনাকে গুগল মনে করবে যে আপনি স্প্যামিং করতেছেন, ঠিক আছে। তো আমরা কীভাবে শেয়ার করব, তো আমরা এগুলোতে আগে ওপেন করি। তো চারটা ওপেন করলাম। আচ্ছা, চারটা ওপেন করার পর এটা চলে আসছে। আচ্ছা, এটা তো মনে হয় চেন্নাই সুপার কিং ফ্যান ক্লাব, এটা মনে হয় ইন্ডিয়ান একটা কমিউনিটি। এটা তো প্রায় 66,000 মেম্বার আছে। মানে এগুলোতে পোস্ট করতে পারেন। এটা আছে বিবিসি স্পোর্ট, এটা তো প্রায় 17,000 মেম্বার আছে। এটা আছে সার্কেল অফ স্পোর্টস, এটা তো প্রায় কত 32,000। সবাই আপনি ইউটিউব ভিডিও এই জায়গায় এসে না পোস্ট করে, বুঝছেন, যে এটা ইউটিউব ভিডিও, এটা ইউটিউব ভিডিও, এই যে এটা ইউটিউব ভিডিও। আচ্ছা, তো আপনি এই ভিডিওটা কীভাবে পোস্ট করবেন, এই জায়গায় এসে ইকোনমির যে আইকনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন। যে ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনার লিঙ্কটা দিবেন।
আচ্ছা, লিঙ্ক দেওয়ার পর কি আপনার এটাকে থাম্বনেলটাকে অনেক সুন্দর একটা থাম্বনেল শো করতেছে। এটা আপনার গুগল প্লাসের মধ্যে যখন পোস্ট করবেন এই থাম্বনেলটা কি শো করবে। আচ্ছা, এটাকে আপনি যখন পোস্টে ক্লিক করবেন, ঠিক আছে, এটা পোস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অলরেডি কি আমার এই কমিউনিটিতে আপনার শেয়ার হয়ে গেছে। তো তার মানে কি এই 32,000 মেম্বার আছে এটার মধ্যে, তো সবার কাছে কি আমার এই ভিডিওটা কি চলে যাবে। তাহলে বুঝতে পারছেন, যদি 32,000 মধ্যে আপনি 1,000 পিপল আপনার এই ভিডিওটা দেখে, তাহলে আপনার একটা কমিউনিটি থেকে আপনি 1,000 ভিউ নিয়ে আসতে পারতেছেন এবং এটা থেকে আপনি হিউজ হিউজ ট্রাফিক আনতে পারবেন। তো আমি আরেকটা দেখে পোস্ট করলাম, সেম সবগুলোতে আমি এইভাবে এটা দেখানোর জন্য আসলে আমি আপনাদের এটাতে নিয়ে আসলাম। তো অনেকগুলো কমিউনিটিতে আপনাকে এই যে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে যে আপনি কোন ক্যাটাগরিতে আপনার এই ভিডিওটা কোন ক্যাটাগরিতে পোস্ট করবেন। যদি আপনার ব্রেকিং নিউজ হয়, এটা তো অবশ্যই ব্রেকিং নিউজ না, ফটো, এটা ফটো না, ভিডিওতে দিতে পারেন। আচ্ছা, এরপরে দেখি ফেভার স্টোরিজ, হ্যাং আউট, দ্য স্পোর্টিং নিউজ। আচ্ছা, আমরা এটা ভিডিওতে ক্লিক করবো, ঠিক আছে। আপনার যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনার কোন রিলেটেড এটা ক্যাটাগরি, ক্যাটাগরি এই জায়গায় চলে আসছে। আপনি এইভাবে আপনাকে সবগুলোতে পোস্ট করবেন। তো আপনি প্রত্যেক দিন 10টা অথবা 20টা করে আপনার কমিউনিটিতে অ্যাড হবেন। দেন আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনি প্রত্যেক দিন 10টা অথবা 15টা কমিউনিটির মধ্যে কী করবেন, আপনার এগুলো শেয়ার করবেন। তো শেয়ার করলে দেখবেন যে আপনার কয়েকদিন পর থেকে দেখবেন যে অনেক ভিউ চলে আসতেছে আপনার গুগল প্লাস থেকে। এবং এরা আপনার গুগল প্লাসের মধ্যে আপনার কমেন্টসও করবে, ওই কমেন্টসগুলো আপনি অবশ্যই কি রিপ্লাই দেবেন, তাহলে কি আপনার কমিউনিটিও আরও স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, দিয়ে আমরা আমাদের কালেকশনে যাই। আচ্ছা, এই যে ঠিক আছে। তো হোমে যাওয়ার পরে দেখাতেছে যে আমি তাহলে ভিডিওকে শেয়ার করছি, এই যে সার্কেল অফ স্পোর্টস এবং কি স্পোর্টস, এই দুটো কমিউনিটি থেকে আমি ভিডিওগুলোকে শেয়ার করছি। এটাকে সবাই ইউটিউব ভিডিও যেখানে দেয় না শেয়ার করে, ওকে এই জায়গার মধ্যে আপনার হিউজ হিউজ পিপল এঙ্গেজ থাকে। সো আপনি এই জায়গা থেকে হিউজ পরিমাণ ট্রাফিক নিয়ে আসতে পারবেন এবং কি আপনার কন্টেন্ট অবশ্যই ইংলিশ হতে হবে এবং কি ভালো কন্টেন্ট দিবেন। ভালো কন্টেন্ট দিলে এমনিতেই আপনার এগুলো আপনার পিপল অনেক ভিউ করবে। তো আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। আর যদি আপনাদের ভিডিওটা বুঝতে কোনো প্রবলেম হয়, অবশ্যই আপনার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আনসার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আমার শরীরে আমি তো অসুস্থ, গলা আমি তো ভালো না, তার জন্য কণ্ঠটা মনে হয় একটু ইয়া লাগতে পারে, তো তার জন্য দুঃখিত। তো সবাই এটা দেখেন এবং কি এটা যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, আল্লাহর মতো ইউজ ট্রাফিক আপনি এটা থেকে নিতে পারবেন এবং এটা আমি নিজেও ইউজ করি এবং ইউজ করার কারণে এটা আমি আপনাদের দিতে পারছি। তো ওকে, সবাই ভালো থাকেন।